বাদশাহ ওমর ছোট্ট করে বলে, তুমি আজান দিয়ে দাও। 50 জন সাথীর মধ্যে আপনি আজান দিয়ে দিলেন। আজান দিলেন গির্জার বাইরে, গির্জার ভিতরে বাবা কাতার বেঁধে হযরত ওমর ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন। মুক্তাদি সাহেব যখন বাপজি মুয়াজ্জিন, তিনি আপনারা তাকবীর দিছিলেন, যাকে মুকাব্বির বলা হয়, তাকবীর দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বাপজি পুরা তাকবীর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন শেষ করলেন, হযরত ওমর আল্লাহু আকবার বলে বাপজি তাহরিমা বানতে যাবেন, নিয়াত করবেন। হযরত ওমর আল্লাহ বলে বাপজি হাতখানা তোলার পর আর হাত তুললেন না। পেছন দিকে ঘুরে তাকে বললেন, ভাই এই গির্জার ভিতরে আর নামাজ পড়া হবে না, এ যায় নামাজগুলোকে উঠিয়ে নাও, গির্জার বাইরে চলো। গির্জার বাইরে চলে গেলেন। খ্রিস্টান পাদ্রী মশাই, শত শত তার বাপজি খ্রিস্টান পাদ্রীরাও গির্জার বাহির থেকে দাঁড়িয়ে দেখছিল হযরত বাদশাহ ওমরের ইবাদত করা। এখনো বাপজি অনেক জায়গায় ঈদের নামাজ পড়লে বাবা দেখতে পাওয়া যায় আমাদের অমুসলিম ভাইয়েরাও, কিছু কিছু অমুসলিম ভাইয়েরা ঈদগাহের পেছনে গিয়ে বাবা অসুবিধা হয়েছে একটু বেশি, ডাক দিয়ে বললেন, নাই ও ইহুদি বাপ, যে আপনার অমুসলিম ভাইয়েরা অনেকে বাপজি ঈদের নামাজ পড়া দেখে মুসলমানদের। খ্রিস্টান গির্জার বাপজি আল্লাহ রসুলের সাহাবা ওমর দলবা নিয়ে নামাজ পড়ছিলেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি দেখছিল কেমন ভাবে দাঁড়িয়ে আছে, রুকু করবে, সিজদা করবে, কিন্তু দেখলেন নামাজ পড়লেন না। মসজিদ থেকে নয়, গির্জা থেকে বেরিয়ে পড়লেন। হযরত বাপজি আপনার ওমর ডাক দিয়ে বললেন, ভাই পাদ্রী মশাই তুমি কাছে এসো। বলো, গো বাদশা নামদার, কেন আমাকে ডাকছো বলো? বলো, ভাই এই গির্জার এরিয়া কতটা নিয়ে জায়গা আছে, একটু তুমি আমাকে দেখিয়ে দাও। পাদ্রী মশাই উমারকে নিয়েও গির্জার চারিদিকে বাপজি দেখাতে লাগলেন, এ পর্যন্ত নিয়ে গির্জার জায়গাও। যখনই বাপজি দেখিয়ে দিলেন, বললেন ওই ফাঁকা জায়গাটাও। পাদ্রী মশাই বললেন, ওটা গির্জার জায়গা নয়, ওটা আমাদের ওই দেখেন বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে, ওই খ্রিস্টান লোকের ওই জমির তিনি মালিকটাই নাকি বলে। হাও ওমর বললেন, শোনো আমি তোমাদের বাদশাহ, ওরে আমার খ্রিস্টান ভাই, আমি তোমাকে জোর করে আমি ভয় দেখাই নাই, ওই জমির মালিক তুমি, আমি নয়। এই খ্রিস্টান ভাই, কিছু যদি মনে না করো, তোমার ফাঁকা জায়গায় মিনিট 10 মতো নামাজ পড়ার হুকুম দিবা কিনা বলো। এই জন্য বাবা দেখবেন অনেক জায়গায় অনেক আমি দেখতে পেয়েছি বাপ যে জালসায় গিয়েও, জালসার মাহফিলে হিন্দু ভাইয়ের বাপ যে জায়গায় করা হয় বাগালে, মুসলমানদের হয়তো এলাকায় ফাঁকা অত বড় জায়গা কারো নাই। কিছুদিন আগে বাপ যে নদিয়াতে ছিলাম, কৃষ্ণনগর এলাকায় সেক্রেটারি সাহেব বললেন, হুজুর গোটা বাগানটা যে জালসা যে প্যান্ডেলটা একজন হিন্দু ভাইয়ের জায়গায়, আমরা অনুমতি নিয়েছি, উনি অনুমতি দিয়েছেন। মুসলমান জানে বিনা অনুমতিতে বাপজি অপরের জায়গায় নামাজ হবে না। তাই বাপজি আপনার ওমর বলেন, ভাই তুমি কিছু মনে করো নাও, ভেবে না যে ওমর বাদশাহ তোমাকে চাপ দিতেছে।
ওরে ভাই, স্বইচ্ছায় যদি তুমি হুকুম দাও, মাত্র মিনিট 10 সময় লাগবে 2 রাকাত নামাজ পড়তে আমাদের। ওই খ্রিস্টান বাপজি আপনার পাদ্রীর ফোজাও, ওমর ফারুকের বাপজি ফোজাও ডাক দিয়ে বলেছিলেন, খ্রিস্টান লোকটা বাদশাহ নামদার, কিছু মনে করবেন না, আপনি আমাদের দেশের বাদশাহ, আপনাকে আমি মানা করতে পারি না, না মানা করব না, যান আপনি নামাজ পড়ার অসুবিধা নেই। ওমর তার ফাঁকা জায়গায় বাপজি যায় নামাজ বেছে দিয়ে নামাজ পড়তে লাগলেন। নামাজ হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চলে যাবেন। পাদ্রী মশাই বলেন, বাদশাহ নামদার, আমি একটা কথা বলবো আপনাকে। বলে কি কথাও? বলে হুজুর, গির্জার ভিতরে নামাজ পড়লেন না, প্রথমেই কেন বললেন না নামাজ পড়া হবে না? তাহলে আমি গির্জার ভিতরকার মূর্তিগুলো আড়াল করতাম না, পানি দিয়ে আমরা কি করতাম, এ নাকড়া ভিজে জায়গাটা পরিষ্কার করে দিতাম না। ওগো বাদশাহ নামদার, এত বড় কাজ করার পর আপনি নামাজ পড়তে গিয়ে কেন নামাজ পড়লেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, পাদ্রী মশাই কিছু মনে করবা না। বলে না। বলে শুনে নাও, আমার মুকাব্বির তাকবীর যখন দিচ্ছিলেন, তাকবীর দিতে 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 যখন তাকবীর শেষ হয়ে গেল, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল, এখানে যদি নামাজ, ওমর যদি নামাজ পড়ে নাই, এটা গিরে যাও, ওমর নামাজ পড়ে নিলেও এটা ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে, ওমর এই গির্জার ভিতরে নামাজ পড়েছিল। ওরে ভাই, ওমর ইন্তেকাল করার পর হয়তো 2-5 বছর 2-4 বছর পর কোন মুসলমান আঙুল তুলে যেন না বলতে পারে এই গির্জার ভেতরে ওমর নামাজ পড়েছিলেন, এটা আমাদের মসজিদ ছিল। বলুন আল্লাহু আকবার। ওমর বলেন, এই কিয়ামত পর্যন্ত যেন কোনো লোক যেন আঙুল তুলে দাবি না করতে পারে যেখানে এই গির্জাতে মসজিদে নামাজ পড়েছিল, গির্জার ভিতরে এটা আমাদের মসজিদ ছিল, এটা যেন বলতে না পারে। এই কারণে আমি গির্জা থেকে বেরিয়ে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে নামাজ পড়লাম। ইসলামের ইতিহাস বাপজি সবাই পড়ে না। অমুসলিম ভাইদের মধ্যে থেকে বাপজি যারা ইসলামের বিরুদ্ধে খারাপ অপপ্রচার করে, তারা সঠিকভাবে বাপজি পড়ে না। আমি বলছিলাম, সে বুড়িমা, তার ভিতরে আতঙ্ক ধরে দিয়েছিল আবু জেহেলরা, হঠাৎ করে জায়গা জায়গা প্রচার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা না পড়লে সে মেরে দেবে। বুড়িমা টাকার পুটলাটা মাথায় করে নিয়ে বাপজি নিয়ে যেতে পারছিল না, এত ভারী হয়েছিল। আর সেই রাস্তা দিয়ে দেখছো রাসূলুল্লাহ যাচ্ছেন, আর হঠাৎ করে বুড়িমা বলল, বেটা বেটা আমি তোমার হাত ধরে বলছি, বাবা এই পুটলাটা একটু মাথায় করে নিয়ে আমার গন্তব্যস্থলে তুমি পৌঁছে দাও। আল্লাহ রাসূল নবীজি আমার কোনো কথা না বললেন না, সাথে হাতে বাপজি পুটলাটা হাত দিয়ে তুলে নিলেন। বলে, বুড়িমা কোথায় নিয়ে যেতে হবে? বলে, বেটা আমি যেখানে যাব সেখানে চলো। আল্লাহ রাসূল বাপজি পুটলা নিলেন, বুড়িমা বলছে, বেটা আগে আগে হাঁটো। নবীজি বললেন, না আগো বুড়িমা, আমি আগে আগে হাঁটবো না, আপনি বয়স্কা মা, আপনি বৃদ্ধা, আপনি আগে আগে হাঁটুন, আপনার পুটলা নিয়ে আমি পেছন পেছন হাঁটবো। রাসূলুল্লাহ তাকে সম্মান জানিয়ে বুড়িমা আগে আগে যায় আর রাসূলুল্লাহ পেছন পেছন যায়। বুড়িমা বেশ কিছুটা দূর যাওয়ার পর হাঁটতে পারে না, এলে গিয়েছে। ডাক দিয়ে বলেছিল, বেটাও এখানে দাঁড়াও, আমি হাঁটতে পারি নাই,
একটু দম খেয়ে নে, আরাম করে নে। আল্লাহ রসুল মাথায় পুটলা করে নিয়ে নবীজি দাঁড়িয়ে আছে। বুড়ি মা বলে বেটা পুটলাটা নেমে দিয়ে তুমি দম খাও। নবী বলেন বুড়ি মা দম খাওয়া লাগবে না, আপনি দম খেয়ে নেন, আপনি যতটুকু নিবেন দম। আবার বুড়ি মা হাঁটে, নবীজি হাঁটতে লাগলেন। ঠিক বাপজি বুড়ি মা ভাবলো আমি নিরাপদে চলে এসেছে, আর মারতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু। বুড়ি মা বলল বেটা এখানে তুমি আমার এই পোটলাটা নামিয়ে দাও। আল্লাহর নবী নামিয়ে দিলেন। বুড়ি মা ডাক দিয়ে বলল বেটা তুমি যে পোটলা আমাকে নিয়ে এসে অনেকটা দূর তুমি উপকার করলেও, এর বিনিময়ে পারিশ্রমিক কত লাগবে তুমি বলো। আল্লাহর নবী বলেন বুড়ি মা এর বিনিময়ে টাকা লাগবে না। সঙ্গে সঙ্গে বুড়ি মা ডাক দিয়ে বলে বেটা মক্কা নগরী এত ভালো মানুষ আছে, তুমি টাকা নিবা না? বলে নাও। বলে বেটা রে আমি তোমাকে সাবধান করে দিয়েছি, আর তুমি মক্কা নগরে যেও নাও। আল্লাহর নবী বলেন কেন বুড়ি মা? বলে তুমি কি শোনো নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর সন্তান, নতুন দিনের দাওয়াত দেয়, ওই ব্যক্তির কলমা না পড়লে নাকি তলোয়ার দিয়ে তাকে জবাই করে দিয়েছে। ওরে বাবা সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আমি দেশ ছেড়ে পালিয়ে আসলাম। আল্লাহ রসুল মুচকে মুচকে হাসছে। বুড়ি মা চিনে নাও। ডাক দিয়ে বুড়ি মা বলি বেটা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি তুমি বলো। এত বড় উপকার করার পর যখন তুমি টাকা নেবা নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন বুড়ি মা আপনি আমাকে চিনতেন না? বলে নাও। ওগো বুড়ি মা যেই নবীর মহব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে, যেই নবীর ভয়ে আপনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, পালিয়ে এতদূর আসলেন, আর আপনার পুটলা যেই ব্যক্তি বয়ে নিয়ে সেখানে দিল গো, ওগো বুড়ি মা সে আব্দুল্লাহর সন্তান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি নবীজির নাম করেছেন, নবী পরিচয় দিলেন। বুড়ি মা বিশ্ব নবীর চেহারার দিকে বাবা ফেল ফেল করে বাপজি যে আছে ডাক দিয়ে বলল বাবা সত্যিকারে তুমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে হ্যাঁ। বুড়ি মা নবীর হাত ওখানা চেপে ধরল। চেপে ধরার পর আল্লাহ রসুলের মুখের দিকে তাকাচ্ছেন আর ফেল ফেল করেছে, চোখ দিয়ে পানি ঝরায়। আল্লাহর নবী বলেন বুড়ি মা তুমি কাঁদো কেন? ডাক দিয়ে বলে বাবা তুমি যদি প্রকৃতি নবী হও আমার মনে হয় তোমার দ্বারাই কোনো মানুষকে কষ্ট দেওয়া সম্ভব নয়। বলুন আলহামদুলিল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, এভাবে আবু জেহেল বিশ্ব নবীজির বিরোধিতা অনেক করেছিল রে ভাই। আমি আপনাদেরকে বলবো বাবা আপনারা সকলেই জানেন এটা মহিলা মাদ্রাসা জালসা বাবাও, কারণ বাপজি আপনারা অনেকেই টাকা দিয়েছেন, রাত্রি অনেক হয়ে যাচ্ছে বাবা। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনকে বাপজি সেই জামানায় বাপজি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বেঈমানেরা। আবু জেহেল উতবা সাইবারা এখনো বাপজি আবু জেহেল উতবা সাইবার উত্তরসূরি এখনো রয়ে গিয়েছে। এখনো অনেক বেঈমানরা তারা চাইছে রসুলের দিনকে বাপজি শেষ করে দেব, মুছে দেব। তাই ভাই আমি আপনাদেরকে বলবো যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, কুয়াশা ভিতর দিয়ে চলে আসছে, অনেকে তাকাচ্ছে পেছন দিকে। তাই ভাই একটু অনুরোধ করব যেসব বাপজি ভাইরা আছেন, মা বোনেরা আছেন, একটু দয়া করে কয়েক মিনিট বাপজি, যার শেষ ভালো তার সব ভালো, আমি আপনাদের কাছে বাপজি 5,000 10,000 করে চাইবো না।
যদি কোনো বাপজি কোনো ভাই শেষের বেলায় 200, 500, 1000 যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি থাকেন বাপজি গভীর রাত্রিবেলায় একটু আসি আল্লাহর দিনকে টিকে রাখার জন্য বাপজি একটু দেরি না করে আমরা না হলে 100 খান করে টাকা দেব ইনশাআল্লাহ। বাপজি একটু আসি। ওগো মা বোন, আমি শুনলাম আপনারা অনেকে আছেন, যদি থাকেন তাহলে মা বোনদেরকে বলবো আপনারা তো দিয়েছেন, আমি আবার অনুরোধ করব 50, 100, 10, 20 যার যা আছে টাকা ইনশাআল্লাহ একটু আল্লাহ রাস্তায় আল্লাহ রসুলের দিনকে টিকে রাখার জন্য এই মহিলা মাদ্রাসা ইনশাআল্লাহ গভীর রাত্রিবেলায় দানের হাতটা বাড়াবো ইনশাআল্লাহ। ভয় আসি ইনশাআল্লাহ। আমার পরে আরেকজন বক্তা আছেন, তিনি আসবেন। 200, 100, 500, 1000 ভাই সভাপতি ভাই এখানে একটু আসেন, আপনাদের টাকাটা ধরেন। এই দেখেন আল্লাহর একজন বান্দা 100 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন। বলে না রে তাকবীর। একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, টাকাটা ধরে নে। তোমার নবীর নাম শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলা। না রে তাকবীর। মা বোনদের কাছ থেকে নগদ 13,000 টাকা, বলেন মারহাবা। না রে তাকবীর। আল্লাহ সকল মা বোনের 13,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারি, মেজানেতে নেকির পানা করে দিও ভারী। মাশাআল্লাহ। এই দেখেন 100, 200, 100, 200, 500 করে আলহামদুলিল্লাহ প্রায় বাপজি ভাইয়েরা তারা উঠে এসে টাকা দিচ্ছেন, অনেক টাকা হয়ে গিয়েছে। তাই আমি আপনাদেরকে বাপজি ওই কাগজটাকে দিয়েছে। মাশাআল্লাহ। একটা জায়নামাজ আর একটা নাকের ফুল যাকে বলি আমরা, একজন মা দিয়েছেন। আল্লাহ তার এই জায়নামাজ আর নাকের ফুলটাকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। সেই মায়ের নাকের ফুলকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবরে আযাবকে আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হরকত বরকত হয়। এদের শেষের বেলায় কয়েকজন মানুষের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ 100, 200, 300 করে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে টিকে রাখার জন্য আমার বাপজি ভাইয়েরা মা বোনেরা দিচ্ছে। আল্লাহ তুমি বাপজি ভাই মা বোনদের সকলের দানকে তুমি কবুল করে নাও। ওগো মা বোন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যা পারবেন আবার 100, 250 করে ইনশাআল্লাহ কাছে না থাকলে একটু ওয়াদা করবেন ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যে দিবেন। আমি মুফতি মুরসালিম সাহেবকে বলবো, ভাই মুফতি সাহেব রাত্রি যেহেতু আপনি বুঝতে পারছেন মানুষ খুব কষ্ট করে বসে আছে, আমার পরে যে বক্তা ভাইজান বসে আছে, তো ভাই তো যাই হোক আর কয়েক মিনিটের মধ্যে ভাই একটু অনুরোধ করব, ভাই একটু আসি। এ দেখেন আর একজন বেনামিত ভাই, না রে তাকবীর। আর একজন বেনামিত ভাই আমার কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর একজন বেনামিতে দেখো ভাই আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়াও 500 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান।
ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ভাই আর শেষের বেলা কি হবে না ভাই? কোনো বাপজি, কোনো ভাই, কোনো মা বোন আর কয়েক মিনিট বাপজি আপনাদের কাছ থেকে বাপজি কথা বলে ইনশাল্লাহ আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব। আমার সভাপতি ভাই উনি বলছেন ভাই আর আপনার পর আর আসবে না, আপনি শেষ। অনেকে দোয়ার জন্য বাপজি এখনো বসে আছে, তাই বাপজি অনুরোধ করব ভাই শেষের বেলায় একটু মাদ্রাসার দিকে লক্ষ্য করে শেষের বেলায় বাপজি কোনো ভাই যদি থাকে, কাছে না থাকলে নগদ একটু ওয়াদা করবে, 100 হোক 200 হোক 500 হোক একটু আসি। মা বোনেদেরকে অনুরোধ করবো, মা বোন ও দেখেন মা বোনের কাছে একটু যান, একটু আসি ভাই, আমরা আসি। শেষ দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ, আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। জি একটু আসি, আল্লাহর ঘরকে টিকে রাখার জন্য আমরা একটু দানের হাতটা বাড়িয়ে দিই। কি নাম ভাই? হ্যাঁ মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ কামাল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে গো মেলা। না রে তাকবীর। বেনামিতে দেখো দুজন মা আমার এখানে আসিয়া 500 করে 1000 টাকা দান দিল মাদ্রাসা বানাব বলিয়াও। যে আশাতে যে নিয়াতে বেনামিতে মোলা মা আমার দুজন করিয়েছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মিজানে তেনে কৃপা করে দিও ভারী। আরো দোয়া করি মোলা মা বোনের জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মাদের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। বলে না রে তাকবীর। এ মোজামিল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1 বস্তা পেঁয়াজ দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 1 বস্তা পেঁয়াজ গনিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানে তেনে কৃপা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন।